না, ওরা আসার পরে আমি একবার শুধু গিয়েছিলাম ওই ঘরে, আমি তো আর যাইনি, আমি সবাইকে দেখিও নি। আচ্ছা, কি দেখলেন আপনি? ওরা ঢুকেছে, আমি ঘরে চলে এসেছি। কতজন ছিল? আমি দু তিনজনাকে দেখেছি, আমি সবাইকে দেখিনি। আমি শুনলাম যে 5-6 জন এসছে, কথা হিন্দিতে বলছিল, আমি সেইটা শুনেছি। আর যে এসছিল ঘর দেখার জন্য সে বাংলাতে কথা বলছিল। তাকে কি আর আগে দেখেছেন এলাকাতে? না, তার আগে দেখিনি। না, আগে দেখিনি। কোথাও দেখেন না। সঙ্গে ওদের কি ছিল? সঙ্গেও কিছু আমি দেখতে পাইনি। আসলে ওই দিদিরা যাচ্ছিল, তো ওরা যাচ্ছিল তখন ওই দিদিরা যাচ্ছিল বলে ওই দিদির সাথেই কথাটা বললাম। এদেরকে আমি দেখিও নি কি নিয়ে ঢুকেছে বা কিছু দেখিও নি। তারপরে শুনেছি বলতে বিকেলবেলা তো বললো যে এদেরকে আমার দেখে যেন কেমন মনে হচ্ছে, ডাকাত মনে হচ্ছে, এদেরকে বলেছি কালকেই ঘর ছেড়ে দিতে। সেটা কখন? সেটা হয়তো চেম্বারে যাওয়ার আগে 4:30 এরকম বাজবে। 4টের সময়। তাহলে কতক্ষণ ছিল তারা বাড়িতে? তারা বাড়ি ছিল ওই 1.5 ঘন্টা মতো হবে। হ্যাঁ হ্যাঁ, ঘরে বাইরেও ছিল, ঘরে বাইরে আবার এই পাশের এরা সব কথা বলছিল। এরা গিয়ে আমাকে এই ভাগনা এসে বললো যে মামি এরকম ভাড়া, যাকে তাকে ভাড়া দাও। আমি তো দেখিও নি, আমি কথা বলিনি, এর সাথে কথা হয়েছে। দিয়ে তারপর ওরাই কথা বলছিল, আমি আর ওদের কাছে যাইও নি। দিয়ে আমি বললাম তোর মামা কথা বলেছে কালকের মধ্যে ছেড়ে দেবে ঘর, এইটাই কথা হয়েছে। তারপরে তো সন্ধ্যেবেলা শুনছি যে এরকম আমাকে ফোন করছে, ওই ভাগনাই ফোন করছে এই পাশের বাড়ি, দিয়ে বলছে যে ওরা চলে গেছে। তা আমি আবার সঙ্গে সঙ্গে আমার ভয় লাগছে যে ওরকম ডাকাত বলেছে, আমার ভয় লাগছে। দিয়ে আমি আবার দরজায় চাবি দিয়ে আমি ঘরের মধ্যেই ছিলাম, আমি আর বেরোইনি। এ বাড়ি আসার পরে তারপর দরজা খুললাম, আর এই যে আপনারা এলেন তখন আমি দরজা খুললাম। পাড়াতে বলছে যে গুলি করতে করতে ওরা ওই দিক দিয়ে জোরে ফোর্সে গাড়ি চালিয়ে চলে গেছে, এইটা বলছে, এইটা শুনলাম। পরে তো জিজ্ঞেস করছি, পরে বলছে যে না, গুলি টুলি করেনি। বাইরের লোক, সেক্ষেত্রে আপনারা চেনেন না, বা যে ঘর ভাড়াটাই দেখে দিয়ে দিচ্ছে ও বাইরে। হ্যাঁ, সেটা ভুল হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে বাড়িতে তাদেরকে নিয়ে আসাটা এটা ভুল হয়েছে। হ্যাঁ। আর কত ভাড়া কথা হয়েছিল? আমার সাথে কথা হয়নি ভাড়ার, মানে কাকুর সাথে কথা হয়েছিল। ওই তো বললো 48। হ্যাঁ, আমার সাথে কথা হয়নি, আমি কিছু জিজ্ঞেস করিনি। না 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 না, কিছু দেয়নি। আজকে থাকতে এসেছিল? না না না, ওরা বললো যে আমরা 4-5 মাস থাকবো, এইটা বললো। আজকে কয়েক ঘন্টা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই প্রথম আর কি ঢুকলো, বললো যে 4-5 মাস থাকবো, এইটা বলছিল। যখন বললেন যে ফোনে বলছিল ভাড়া দেবেন না, তখন তারা কোনো কথা বলেছিল যে কেন? না, আমার সাথে তো কথা হয়নি। এ বলেছে যে ঘরে মানে দেবো না, ঘর ছেড়ে দেবেন কালকে। আমার সাথে কোনো কথা হয়নি ওদের সাথে। না না, আমি শুধু ওই লোকটা দেখতে এসেছিল, প্রথম যে লোকটা এসেছিল ওই লোকটা দেখতে এসেছিল, আমি শুধু ওই ঘরে নিয়ে গেছিলাম একবার দেখার জন্য। একটু পরিষ্কার মানে দেখতে তো হিন্দুদের মতোই লাগছিল তাকে। না না, এমনি একটা, না না, তাকে দেখে ভয় মনে হয়নি। পরে যে ওই যে যারা ওরা সেই লম্বা টম্বা একটু, আমি 2-3 জনাকে দূর থেকেই দেখেছি, কাছাকাছিতেও দেখিনি। না, আমি তো কথা হিন্দিতে বলতেও পারি না, হিন্দিতে বলছিল ওরা। কি বলছিল? আমি শুনিও নি, মানে ওরা বলছিল সেইটুকুই আর কি। কি নাম আপনার? আমার নাম উষা হালদার। না, আমি ঘর ভাড়া আমার নেই, আমি বলছি আমার ঘর ভাড়া নেই। তা ওখানে গেছে বলে, তারপরে অনেক কয়েকজনকে ফোন করলাম যে ঘর খালি আছে, বলে না খালি নেই। তারপরে আমাকে বললো যে তাহলে, তারপরে বললাম যে দেখুন একটা ঘর খালি হবে, হীরাগাছিতে যাবেন? বলে তাই যাব। বলতে তাহলে যান, ঠিক বললাম যে বলবেন এরকম আমার বাড়ির পাশেই একটা ঘর আছে, যে আমার নামকরণ যা। তাই এলো, ও ফোন করলো, তাহলে আমরাই আজকেই চলে আসবো। ওই লোকটা ফোন করে আমাকে বললো, ঠিক আছে আসবেন। তারপরে 2:30টার সময় ওরা এসছে, আমার যারা আগে ভাড়াটে এসেছিল, ওরা মালপত্র গুছিয়ে বের করতে 2:30 হয়ে গেছে। তারপরে ওরা ঢুকলো, আমি এসে শুয়ে পড়লাম। আমি আর ওদের দেখতেও যাই না, কিছু না। বিকেলবেলা 4টের সময় উঠে হাটে গেলাম ওইখানে, তা সবাই বললো যে লোকগুলো দেখতে ভালো না। বলে আমি তো দেখিও নেই রে, আমি তাহলে দেখবো গিয়া। এসে দেখে মানে ওই লোকটাই ডাকলাম, বলে দাদা শুনুন, আপনারা এখানে থাকতে পারবেন না, আপনার ঘর ছেড়ে দিন। তখন ওই 1-1.5 ঘন্টা থেকেছে, হয়তো 1.5 ঘন্টা হয়নি। বল ঠিক আছে, তাহলে আমরা ছেড়ে যাচ্ছি। যে আপনার কাছে এসেছিলেন ঘর ভাড়া নেওয়ার জন্য, তার পরিচয় আপনার জানা আছে? না না, তাকেও আপনি চেনেন না? মানে সে লোক কি ভাষায় কথা বলছিল? না, ও বাংলায় কথা বলছিল। বাংলায় বলছিল। আর যারা সঙ্গে ছিল তারা? তাদের সঙ্গে আমি কথাই বলিনি আর দেখিনি। তারা কতজন ছিল? ওরা 5 জন ছিল, একটা 6 জন টোটাল শুনলাম। ডকুমেন্টস নিয়েছিলেন ওদের? না না, ডকুমেন্ট দেওয়ার কথা বলছিল। আমার যখন ডাকলাম, বল ডকুমেন্টস নেবেন? বল না না, আপনি ঘর ছাড়ুন, ডকুমেন্টস দরকার নেই আমার।
ও টাকা পয়সাও নেয়নি, ডকুমেন্টসও নেয়নি, কিছু নেই। কোনো মালপত্র সঙ্গে ছিল তাদের? ওই ব্যাগে যা ব্যাগ ফ্যাগ এমনি কি নিয়ে এসেছিল তারা? ওরা লরি নিয়ে এসেছিল, এটা ম্যাটারোর। মেটালো কি কি কালারের? সাদা কালারের। নাম্বার পেয়েছেন কোথাও? না না, আমি ওইখানে ওই রাস্তার নিচে নামিয়ে রেখেছিল, আমি ওর কাছে যাইও নি। তারপরে কি শুনলেন ঘটনা? তারপর শুনলাম যে এরকম ওরা চলে গেছে, তারপরে এইসব ঝামেলা খুব হয়েছে নাকি, আমি তো চেম্বারে বসে ফোনে সব খবর পাই। তারপরে পুলিশ ডাকলো, আমি এলাম। কি ঝামেলা শুনলেন? যে ওরা চলে গেছে, এরকম লোকজন এরকম তাবড়াতাবড়ি করে করে লোকজনকে নাকি করেছে, এইসব শুনলাম। ফোন করে বললো যে এরকম লোকজন খুব গুলি করতে গেছে। 4 চাকা লরি, লোকেও কি শুনে কাজ করতো ওরা, মানে কি কাজ করে বলে? ওরা লরি চালায় নাকি গাড়ি টেরি চালায়। লরি চালায়? হ্যাঁ হ্যাঁ যে তারপরে পুলিশ এসেছিল আপনার কাছে? হ্যাঁ, এসেছিল। কি কথা হলো? পুলিশ কিছু বললো? পুলিশ বললো কালকে এইসব বললাম। তাদের ফোন নাম্বার বা কিছু? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তাদের দিয়েছেন? আমাকে বলছে যে আপনি আর ফোন করবেন না, আমরা যা করার আমরাই করবো। না জেনে আপনার তো বাড়িতে ঢুকতে দেওয়াটা? জানবো, আমার বাড়িতে ঢুকতেও সময় পাইনি। ও বললো যে আজকেই চলে আসবো, ও দেখতে পাঠিয়েছি, ও বলে আমরা আজকেই আসবো। দেখাশোনার কোনো খবরই হয়নি এইটুকুর মধ্যে। এই জায়গাটাই যদি বাইরে মানে 12টার থেকে কত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এইসব, মানে কত ভাড়ার কথা হয়েছিল? 4800। 4800 মাসে? লরি চালায় বলেছিল? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? বিনয় ভূষণ হালদার।